রব্বুল আলামিন এটা চান যে ইসলাম বিজয়ী হোক দুনিয়ার বুকে, কারণ আলো বিজয়ী না হলে অন্ধকারই বিজয়ী থাকবে। অন্ধকারকে ডেকে আনতে হবে না। এই যে বিশাল এক মাঠ, এটাতে আলো জ্বালানোর জন্য কত কষ্ট করতে হয়েছে, কতগুলো বাল্ব লাগাতে হয়েছে, কারেন্টের তার টানতে হয়েছে। এরপরও যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ জ্বলবে, অথবা বিদ্যুৎ চলে গেলেও জেনারেটর তাকে পাওয়ার সরবরাহ করবে, ততক্ষণ জ্বলবে। যেই মাত্র পাওয়ার শেষ, ওই মাত্র অন্ধকারের বিজয় চলে আসবে। অন্ধকারকে ডাকতেও হবে না, ইনভাইটও করতে হবে না, অন্ধকারের জন্য কোনো মেহনত করা লাগবে না, বরঞ্চ যেই মাত্র আলো নিভবে সেই মাত্র অন্ধকার চলে আসবে। আল্লাহর জমিন, আল্লাহর দিন হলো আলো। এই আলো যদি মুসলমান কষ্ট করে না জ্বালায় দুনিয়ার বুকে, অন্ধকার আপনা আপনি চলে আসবে। আরে পৃথিবীতে এমন একটা সময় ছিল, একজন কাফেরও ছিল না, একজন মুশরিকও ছিল না, মানুষে ছিল দুইজন, আব্বা আদম আলাইহিস সালাম, আম্মা হাওয়া আলাইহিস সালাম। তারা তো দুনিয়াতে কুফর নিয়ে আসেন নাই, শিরক নিয়ে আসেন নাই, ঈমান এনেছেন, তাওহীদ এনেছেন। একটা সময় তো শুধু আলো আর আলোই ছিল। তো পরবর্তীতে অন্ধকার আস্তে আস্তে এমন হওয়া হলো, কাবার মধ্যে পর্যন্ত 360টা মূর্তি ঢুকে গেল। আল্লাহর ঘরকে পর্যন্ত মূর্তি দিয়ে তারা নাপাক বানিয়ে ছাড়লো। অবশেষে আল্লাহ রাসূল যখন আসলেন, হককে বিজয় করলেন। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 8ম হিজরিতে মক্কা বিজয় করার পর আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে এক একটা মূর্তির দিকে ইশারা করছিলেন আর জবান দিয়ে আয়াত তেলাওয়াত করছিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার রাসূলের ইশারা দিতে দেরি, এক একটা মূর্তি মুখ থুবড়ে পড়ে যেতে দেরি না। তো মক্কা বিজয়ের পর প্রথম কাজই তো করলেন এটা, মূর্তি দূর করলেন, নাপাক বিদায় করলেন, আল্লাহর ঘরকে পবিত্র করলেন, এরপর নামাজ আদায় করলেন। তারপর সবাইকে এক জায়গায় একত্রিত করে বললেন, কেমন আচরণ আশা করো তোমরা আমার থেকে? তারা বলল, আখুন কারীম ইবনু আখিন কারীম, আপনি আমাদের কত ভালো একজন ভাই আর কত ভালো একজন ভাইয়ের পুত্র, আমরা তো আপনার থেকে ভালো আচরণে আশা করি। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আমি তোমাদের আশা লাজ রক্ষা করব। নবী ইউসুফ তার ভাইদেরকে যা বলেছিল আমিও তোমাদেরকে ঠিক তাই বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, যাও তোমরা মুক্ত স্বাধীন। তো জমিনের বুকে ইসলাম যদি বিজয় না থাকে, আলো যদি বিজয় না থাকে, অন্ধকার বিজয় হবেই হবে। এর জন্য কোনো চেষ্টা করা লাগবে না। তার চাইতে বড় কথা, ইসলাম যদি বিজয়ী না থাকে, আমরা আপনারা কেউই শতভাগ ইসলামের উপর আমলকারী জিন্দেগি তো হতে পারবো না। কিভাবে সম্ভব? যখন মসজিদে আসবো তখন নয় তো আল্লাহর ইবাদত করব, ইসলামের উপর আমল করব। যখন মাদ্রাসায় যাব, যখন মাহফিলে আসবো, যখন খানকাহে যাব, তখন ব্যক্তিগত পরিসরের বিধিবিধানগুলোর উপর নয়তো আমল করব। কিন্তু যখন ব্যাংকে যাব, যখন আমি ব্যবসায়িক কার্যাবলিতে জড়াবো, যখন আমি কোর্টে যাব, যখন আমি পার্লামেন্টে বসবো, যখন আমি এই দেশের সামাজিক, রাজনৈতিক, আর্থসামাজিক বিভিন্ন কাজে জড়াবো, সেখানে আল্লাহর বিধানের উপর কিভাবে আমল করব, সেখানে রবের এই আয়াত কিভাবে বাস্তবায়ন করব। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এই বাংলাদেশে থেকে আপনি হয়তো সুদ খান না, আমি হয়তো সুদ খাই না, তো যেই দেশের অর্থনীতির মেরুদণ্ডই সুদ, যেই দেশের অর্থনীতির ভিত্তি হলো সুদ, ওই দেশে সুদের দায় আমরা কেউ এড়াতেও পারি না। ব্যাংকিং সেক্টর চলে সুদের উপর, শেয়ার মার্কেট চলে সুদের উপর, বীমা চলে সুদের উপর, বৈদেশিক ঋণ চলে সুদের উপর। এমনকি আমার, আপনার, এমনকি আপনাদের একদিনও হয় নাই এমন বাচ্চাদের কাঁধেও বৈদেশিক ঋণ আছে, ঋণের চাপ আছে 1.5 লাখ টাকারও বেশি। এই 1.5 লাখ টাকার পুরোটা আসল না, এর মধ্যে আসল হলো কিছু আর সুদও হলো বিরাট কিছু। এই যে সুদের দায় আমার কাঁধে, আপনার কাঁধে, সকলের কাঁধে, অথচ কোন জাতি যদি সুদে জড়ায়, সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন তারা প্রকারান্তরে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বান্দা যদি সুদ ছাড়তে না পারিস, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নে। আরে কোন ব্যবসায়ীর ক্ষমতা আছে, কোন মন্ত্রীর ক্ষমতা আছে, কোন এমপির সাহস আছে, কোন বাপের ব্যাটারি হিম্মত আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনবে, সফলতা ছিনিয়ে আনবে? কেউ কোনোদিন পারে নাই, পারবে না, পারা সম্ভব না। তো যেই দেশের অর্থনীতি চলে সুদের উপর, তাদের উপর আল্লাহর গজব আসবে না তো কার উপর আসবে? এখনো যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন,
দুনিয়াতে টিকে আছি, খেয়ে পরে বেঁচে আছি, এর জন্য যদি আমরা লক্ষ মানুষ প্রতিদিন 24টা ঘন্টা শুকরিয়া আদায় করতে থাকি, তারপর দিন শেষ হবে, শুকরিয়ার হক আদায় করে শেষ করা যাবে না। এটা একমাত্রই রবের রহমত আর প্রিয় নবীজির বরকত ছাড়া কিছু না। তো একটা তো উদাহরণ দিলাম, এরকম উদাহরণ অভাব আছে। যেই জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যায়, হাদিসে বলা হয়েছে তাদের মধ্যে মহামারীও ছড়াবে, দুর্ভিক্ষও ছড়াবে। তো স্বাভাবিক মহামারী না, এমন সব মহামারী যা তাদের অতীত পূর্বপুরুষের মধ্যে ছিলই না, যার ভ্যাকসিন পাবে না, টিকা পাবে না, এই পাবে না, সেই পাবে না, এবং এমন সব দুর্ভিক্ষ যার মোকাবেলাও তারা কুলিয়ে উঠতে পারবে না। এই যে মহামারীগুলো আসছে একের পর এক, অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, হাদিসের বক্তব্য ক্লিয়ার, এগুলো হলো অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে যাওয়ার ফল। এখন তো অশ্লীলতাকে সামাজিক রূপ দিয়ে দিয়েছে আমরা, বিনোদন বলতেও বুঝে অশ্লীলতা, সংস্কৃতি বলতেও বুঝে অশ্লীলতা, আরে সব কিছুর মধ্যে অশ্লীলতা। অশ্লীলতা ছাড়া যেন কিছুই হয় না। রাস্তায় একটা বিজ্ঞাপন দেবে, কোম্পানির বিজ্ঞাপন, সেখানেও নারীর দেহ দেখাতে হবে। নারীর দেহ না দেখালে ওদের পেট ভরবে না, ভাব এমন, ওদের কোম্পানির কোনো প্রোডাক্ট মনে হয় নারী দেহ ছাড়া বিক্রি হবে না। এই যে সব জায়গায় অশ্লীলতা, তাহলে এদের উপর মহামারী আসবে না তো কার উপর আসবে? এদের উপর অর্থনৈতিক মন্দার দুর্ভিক্ষ দেখা দেবে না তো কার উপর দেখা দেবে? আল্লাহর গজব থেকে বান্দা বাঁচবে কিভাবে? আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আল্লাহকে রাজি করে বান্দা কখনো খারাপ থাকে না। শান্তির মালিক কে? শান্তির মালিক কে? শান্তির মালিক যদি আল্লাহ হয়, আরে নরেন্দ্র মোদী খুশি হলে সে কি পারবে শান্তি দিতে? পুতিন খুশি হলে সে কি পারবে শান্তি দিতে? জো বাইডেন খুশি হলে সে কি পারবে শান্তি দিতে? নেতানিয়াহু খুশি হলে সে কি পারবে শান্তি দিতে? শান্তির মালিক আল্লাহ, একমাত্র তাকে খুশি করলে তবেই না বান্দা শান্তি পাবে। 1757 থেকে আজ 2024, 250 বছরের বেশি সময় ধরে আমরা তো আল্লাহকে স্পেস দিতে রাজি না যে আল্লাহ তোমার বিধান মসজিদে চলবে, কোর্টে চলবে না। কোর্টে বিচারের জন্য যান, সেখানে গিয়ে কোরআনটা বিচারকের সামনে দেন যে হে মহামান্য জাস্টিস, হে জাজ, হে ম্যাজিস্ট্রেট, আপনি কোরআন দিয়ে আমার বিচার করে দেন, নবীজির হাদিস দিয়ে আমার বিচার করে দেন। আরে কোন কোর্ট আছে? ওই কোর্টটার নাম আমাকে বলেন, যেখানে কোরআন দিয়ে নবীজির হাদিস দিয়ে আপনাকে বিচার করে দেবে। বিচার তো করে দেবেই না, উল্টো আদালত অবমাননার মামলা আপনার খাওয়া লাগতে পারে। আর কপাল যদি বেশি ভালো হয়, খালি আদালত অবমাননা, জঙ্গি মামলা দিয়ে জেলে ঢুকায়া বছরের পর বছর ফেলে রাখবে।